أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد الله تعالى في كلام مجيد أعوذ بالله من الشيطان الرجيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إلى آخر الآية. فقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فقتلوه. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহব্যাপী রমজান সালাতুল জুমার জন্য আমাদেরকে কবুল করলেন। মসজিদে আসা এবং কিছু সময় এখানে ব্যয় করার তৌফিক দান করেছেন, সকলের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর নবিয়া ফাতাহুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, গত জুমা এবং এর আগের জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমান বান্দাদের জন্য যে ভয়ানক একটা জায়গার ব্যবস্থা করেছেন মৃত্যুর পর, সেটা তো জাহান্নাম। এই বিষয়ের উপরে গত দুই জুমাতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা হয়েছে। আজকে আসলে আমরা জেনে নেই মানুষ কি কি কারণে, কোন কোন গুনাহের কারণে, অপরাধের কারণে সচরাচর মানুষ জাহান্নামে যাবে। তাদের একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনের মধ্যে। সেখান থেকে মাত্র কয়েকটি প্রকার মানুষের, কয়েক ধরনের মানুষের বিবরণ আজকে তুলে ধরা হবে, বাকিগুলি সামনে হবে ইনশাআল্লাহ তাআলা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেই অপরাধের কারণে জাহান্নামের কথা, জাহান্নামে যাওয়ার কথা উল্লেখ করেছেন, এই বিষয়গুলি বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। মানুষ বিভিন্ন কারণে, বিভিন্ন অপরাধের কারণে মানুষেরা জাহান্নামে অপরাধী হবে এবং তাদেরকে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো দুইটি। একটি হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে অংশীদার করা। আরেকটি হলো ইবাদতের ক্ষেত্রে শৈথিল্যতা প্রদর্শন করা। তো যারা আল্লাহর সঙ্গে শিরক করার কারণে জাহান্নামে হবে, তারা তো চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। আর যারা ইবাদতে ঘাটতি থাকার কারণে, ফাসিকি করার কারণে, গুনাহের কাজ করার কারণে জাহান্নামী হবে, তাদের বিভিন্ন মেয়াদে জাহান্নামে থাকার পর যখন এই মেয়াদ তাদের উত্তীর্ণ হবে, শেষ হবে, কোনো এক সময় হাজার বছর পর, সহস্র হাজার বছর পর এক সময় আল্লাহ তাদের প্রতিদয়া করবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সঙ্গে এইভাবে বললেন, যার ব্যবহার যেমন তার শাস্তির মেয়াদটাও হবে ঠিক তেমন। এখন আসুন যে প্রথমত মানুষ দুইটি কারণ, একটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা
আরেকটি হলো ইবাদতে ঘাটতি থাকার কারণে বা কোরআনের কারণে জাহান্নামে পড়বে। এই দুইটি প্রকার হচ্ছে প্রথম এবং প্রধান। এখন আমাদের আগে জানতে হবে যে আল্লাহর সঙ্গে শরীক করা আসলে কি। দেখুন এই প্রথম অবস্থায় যদি আমরা পরিবারে বিভক্ত করি, একটা হলো শিরক করা, আরেকটা হলো কুফরি। আমরা জানি একটা হলো মুশরিক, আরেকটা হলো কাফের। কাফের বলা হয় এক শ্রেণীর মানুষদেরকে, আর মুশরিক বলা হয় আরেক শ্রেণীর মানুষদেরকে। যদিও উভয়টি হলো জঘন্যতম অপরাধ এবং তারা উভয়ই চিরস্থায়ী জাহান্নামে হবে। তাহলে আমরা পুরোপুরি শিরক, যারা মুশরিক আল্লাহর সঙ্গে শিরক করে, শিরক করার বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন পন্থায় তারা শিরক করে। একটা হলো আল্লাহর সঙ্গে আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা এবং তার সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে একমাত্র পালনকর্তা, এই একমাত্র পালনকর্তা, একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে? এমন মানুষ আছেন যাদের ইবাদত আমাদের করা প্রয়োজন, এই জ্ঞান ধারণা যাদের আছে এরা হচ্ছে মুশরিক। আল্লাহ ছাড়াও আল্লাহর কোনো স্ত্রী থাকতে পারে, সন্তান থাকতে পারে, আল্লাহর ক্ষমতায় কারো ভাগ থাকতে পারে, অংশীদারিত্ব থাকতে পারে, এই বিশ্বাসটাই হলো শিরক। তাহলে মুশরিক কাদেরকে বলা হয়? আমরা সঠিক আকারে সহজভাবে জানতে পারি যে আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কারোর ক্ষমতা অংশীদারিত্ব আছে, এই কথা বিশ্বাস করা এটা হলো শিরক। কারণ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। সূরা আল-ইখলাসের মধ্যে আমরা কি বলি? সেখানে বলা হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ ওয়া লা ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে রাসূল আপনি বলুন, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নাই, মানে তিনি তার কোনো অংশীদার নাই, শরীক নাই, তিনি কারোর মুখাপেক্ষী নন। তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। আর তার সমকক্ষ কেউ নাই, তার সমান সমকক্ষ মানে কি? সমান সমানে কেউ নাই। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত পরিচয়, এবং এই সংক্ষিপ্ত ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় পরিচয়টা সংক্ষিপ্ত ভাষায় ছোট আকারে তুলে ধরা হয়েছে। আল্লাহ আছেন মামাকিনা, আল্লাহ তিনি কোথা থেকে আসবেন এই চিন্তা আমাদের বাঁচাবে না। যে আল্লাহ আগে কি ছিল, আল্লাহ কোথা থেকে হলেন, কিভাবে সৃষ্টি হলেন, এটা এটা এই চিন্তা কি করার কোনো মুমিনের জন্য, কোনো মুসলমানের জন্য সম্ভব নয়, জায়েজ নয়। আল্লাহ কি বলেছেন যে তাফাক্কারু ফিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে চিন্তা কি করো না, যে আল্লাহ কি করছেন, আল্লাহ কোথায় ছিলেন, কোথা থেকে আসলেন, এই চিন্তা তোমাদের করার দরকার নাই। তোমরা কি করবে? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তোমরা পরিচালনা করতে চিন্তা করো যে আল্লাহ কিভাবে তৈরি করলেন পৃথিবী, কিভাবে বিশাল আকাশ কত কোটি ছাড়া দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো তোমরা চিন্তা করো যে তোমাকে আমাকে কিভাবে আল্লাহ সুন্দর করে বানালেন, পৃথিবীটা কিভাবে বানালেন, এই চিন্তা করো। কিন্তু খবরদার আল্লাহর সত্তা নিয়ে তোমরা চিন্তা করো। তো এই জন্য যারা আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করে এরা এক সময় মুশরিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়। যে আল্লাহ কোথা থেকে আসলেন, তার কি কোনো মা বাপ আছে কিনা, তিনি বিয়ে শাদী করেছেন কিনা, তার জীবনযাপন কেমন, এই চিন্তাটা একদম নাজায়েজ হারাম। এই চিন্তা কখনো করা যাবে না। আল্লাহর ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা থাকে কিসের? আল্লাহর সৃষ্টির ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত, তার রুবুবিয়্যাত, তার গুণাবলী, তিনি চিন্তাকার, তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি গফুর। এভাবে বলে আল্লাহ রাব্বুল তিনি সত্তারুল উলুম, তিনি কাদির, তিনি মুকতাদির। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী আছে, সকল গুণাবলীতে বিশ্বাস করা, এটা হলো মুশরিকের বিপরীত। আর যদি এগুলিকে অস্বীকার করে তাহলে সে হয় মুশরিক। তো যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে অন্য ক্ষমতা, অন্য ব্যক্তি শরীক আছে এভাবে মনে করে, তাদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নামকে তাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামের মধ্যে সেটা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহু নার। আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর পর্দা বানাচ্ছে, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, পুত্র আছে, আল্লাহর কোনো মাইয়া থাকতে পারে, আল্লাহর মধ্যে অন্য কোনো সন্তান ক্ষমতা থাকতে পারে, এই চিন্তা না যাওয়ার পরে আল্লাহ বলছেন মাই শিরক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, তাদের জন্য আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন জান্নাত। এরকম তো জান্নাতে যাবে না, জান্নাতটাই তাদের জন্য হারাম। ওয়া মাওয়াহু নার, আখিরের অবস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার, তো যারা শিরক করে আল্লাহর সঙ্গে, এরা কখনো জান্নাতে যাবে না, জান্নাতটা এদের জন্য হারাম, আর এদের অবস্থান হবে কোথায়? জাহান্নামে। ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার, আর এরা হচ্ছে জালেম, এদের জন্য কোনো সাহায্যকারী সেদিন তারা পাবে না। আল্লাহ ছাড়া তো সাহায্যকারী তো নাই। এরপরে আল্লাহ বলছে যে তারা কোনো সাহায্যকারী সেখানে তারা পাবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ওলি থাকবে না, অভিভাবক থাকবে না, সমস্ত দিক থেকে তারা বঞ্চিত হবে, তারা এরাতে বসবে। তো তাহলে প্রথম পর্যায়ে যারা জাহান্নামে যাবে এরা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে, আল্লাহর ক্ষমতার সঙ্গে, আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে যারা অস্বীকার করে, অস্বীকার সাব্যস্ত করে, এরা হচ্ছে মুশরিক, আর এদের জন্যই এরা হচ্ছে সর্বপ্রথম জাহান্নামে যাবে। এরপরে আসুন দ্বিতীয় নম্বর তারা জাহান্নামে হবে, তারা হচ্ছে কাফের। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে কাফের। এই কাফের শব্দের অর্থ হলো পুরো মানে ঢেকে ফেলা, আচ্ছাদিত করা, আচ্ছাদন করা, আচ্ছাদিত করা বা ঢেকে রাখা, ঢেকে ফেলা, ঢেকে দেওয়া ইত্যাদি। তো কাফের কি ঢেকে দেয়? আল্লাহর উপরে বিশ্বাসকে ঢেকে দেয়, আল্লাহর মধ্যে কেউ নাই, অথবা করুণার মধ্যে কিছু নাই, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, আসল, মিজান, এগুলি সব আল্লাহর কথা, এগুলি কিছু নাই। এই বিশ্বাস করা মানুষ যারা অন্যান্য ধর্মাবলম্বী, কিন্তু এগুলি মুশরিক বা অন্যান্য ধর্মাবলম্বী, এরা তো পরকাল মধ্যে কিছু বিশ্বাস করে না। এই দুনিয়ায় আল্লাহ ভূমি করো, দুনিয়াটা নষ্ট করো। তো পরকালে বিশ্বাস না রাখা, তো দ্বীনের উপর বিশ্বাস না রাখা, আল্লাহর উপরে বিশ্বাস না রাখা, নবী রাসূলের প্রতি বিশ্বাস না রাখা, এটা হচ্ছে কাফের। বিশ্বাস না করাটাকে বলা হয় কাফের। আর আল্লাহর সঙ্গে আরো কেউ আছে এটা বিশ্বাস করাকে বলা হয় মুশরিক। তো প্রথম পর্যায়ে চলে গেল জাহান্নামে কারা? মুশরিকরা। দ্বিতীয় পর্যায়ে এসেছে কাফের। যারা কাফের তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেছেন যে যারা নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাস করে, রাসূলিহি তার রাসূলকে অবিশ্বাস করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যারা পার্থক্য করে যে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এক জিনিস, রাসূল আরেক জিনিস, আল্লাহর সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে রাসূলের কোনো রক্তের কোনো সম্পর্ক নাই বা বংশগত কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ হচ্ছেন আল্লাহ আর রাসূল হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর প্রেরিত নবী। এই বিশ্বাসটা রাখতেই হবে। তো যারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করে এবং আল্লাহকে অস্বীকার করে, অতঃপর খাইরিহি, আমরা কি করি? ইমানের উসমান মুনাসালের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো হচ্ছে ইমানের শর্ত। ইমান যে বিষয়গুলোর উপর রাখতে হয়, বিশ্বাস যে বিষয়গুলোর উপর রাখতে হয়, সেগুলি হলো আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর বিশ্বাস, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহ, আসমানী কিতাবসমূহ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন ইত্যাদি কিতাবের উপর বিশ্বাস করা,
وكتبه ورسله واليوم الآخر والقدر خيره রাসূল বলেন বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা والقدر خيره وشره من الله تعالى আত্মীয়ের উপরে বিশ্বাস করা ভাগ্যের উপরে বিশ্বাস করা তকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপরে পূর্ণ বিশ্বাস এটাই রাখা এটা হচ্ছে ঈমানের শর্ত এই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে যে পরকাল আছে জান্নাত আছে জাহান্নাম আছে আসলে দিন আল্লাহর কাছে উত্তর হবে বিচার আসার হবে এই বিষয়গুলোর উপরে পূর্ণ ঈমান রাখা বিশ্বাস রাখা এটা হচ্ছে মুমিনের পরিচয় আর যারা এই বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখে না তাদেরকে বলা হয় কি কাফের যারা পরকালকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না আসমানি কিতাবকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাফের তো তাহলে যারা কাফের তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু আল্লাহ বলেছেন যারা এভাবে বলে আল্লাহর উপর বিশ্বাস করে না রাসূলের উপর বিশ্বাস করে না উলাইকা লাহুম আযাবুন আলীম এদের জন্য রয়েছে আযাবুন আলীম আয়াতের শেষে বলা হচ্ছে আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে যারা পরকালকে বিশ্বাস করে না কবরকে বিশ্বাস করে না আসলকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না এরা হচ্ছে জাহান্নামী তো তাহলে প্রথম পর্যায়ে জাহান্নামী কারা যারা মুশরিক আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহর রুবুবিয়্যাতের উপর সঙ্গে যারা শরীক করে এরা হচ্ছে মুশরিক এরা জাহান্নামী কোরআন সেটাকে সাক্ষ্য দিচ্ছে দ্বিতীয় পর্যায়ে যারা জাহান্নামী হবে এরা হচ্ছে কাফের যারা পরকালকে বিশ্বাস করে না আসলকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না ইত্যাদি এই বিষয়কে যারা অস্বীকার করে এরা হচ্ছে কাফের এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন এরা জান্নাতে যাবে না আল্লাহ তাআলা হারাম করেছেন শোনো ইন্নাল্লাহা আ'লাল কাফিরিনা ওয়া আ'adda লাহুম সা'ীরা খালিদিনা ফিহা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা যে ইন্নাল্লাহা আ'লাল কাফিরিন যে নিশ্চয় আল্লাহ কাফিরদের উপরে লানত করেছেন অনিষ্টতা দিয়েছেন তাদের উপরে কাফিরদের উপরে وأعد لهم سعيرا এবং তাদের জন্য সাঈর নামক জাহান্নাম আমরা জানি জাহান্নামের মধ্যে সাতটা স্তর আছে এক একটা স্তরের এক একটা নাম আছে জাহান্নাম একটা স্তরের নাম জাহিম একটা স্তরের নাম সামার আরেকটা জাহান্নামের নাম হাবিয়া আরেকটা জাহান্নামের নাম এভাবে করে সাতটা জাহান্নামের সাতটা নাম আছে তো এর একটি নাম হলো সাঈর তো যারা ভাবে পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে এদের জন্য কোন জাহান্নাম সাঈর এদের জন্য হলো সাঈর নামক জাহান্নাম হবে করতেছে তাহলে আমরা প্রথম থেকে আসুন প্রথম পর্যায়ে জাহান্নামে কারা যাবে যারা আল্লাহর সাথে শিরক করে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামে কারা যাবে যারা পরকালকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে ইত্যাদি ইত্যাদি তৃতীয় পর্যায়ে জাহান্নামে কারা যাবে যেই সমস্ত লোকেরা নাকি নবীকে আল্লাহকে ইসলামকে ধর্মকে কোরআনকে ঠাট্টা করে বিদ্রুপ করে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যারা কোরআনের ব্যাপারে তাদের অনেক আপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের ব্যাপারে তাদের অনেক আপত্তি আল্লাহর ব্যাপারে আপত্তি ধর্মের অনেক বিধিবিধানের ব্যাপারে আপত্তি হজ নিয়ে আপত্তি কুরবানি করা নিয়ে আপত্তি ধর্মীয় বিধিবিধানের উপরে তারা আপত্তি তোলেন এটা হচ্ছে ধর্মকে অবমাননা করা এই যারা ধর্মের ব্যাপারে আপত্তি করে ধর্মের বিধিবিধান নিয়ে যারা আপত্তি তোলে ধর্মকে যারা ঠাট্টা বিদ্রুপ করে তৃতীয় শ্রেণীর জাহান্নামী হবে এরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা আল্লাহ বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুলু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন তৃতীয় শ্রেণীর জাহান্নামী কারা হবে আল্লাহ বলেছেন হে রাসূল ওয়ালা ইন সাআলতাহুম যদি তাদেরকে প্রশ্ন করেন লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুলু ওয়া নালআবু তারা বলবে যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কি করি ঠাট্টা বিদ্রুপ করি তামাশা করি একবার ইমান আরেকবার কাফের হয় একবার বিশ্বাস করে আরেকবার বিশ্বাস করে আল্লাহ তাআলা বলেন
প্রশ্ন করলে রাসূলের ব্যাপারে ধর্মের বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে উদ্ভব যত সব প্রশ্ন করলেন। তো এদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমরা কেন এইগুলি করছো, তখন তারা বলে যে না আমরা এটা করে মজা পাই, আমরা এটাকে বিদ্রুপ করি, এর তামাশা হিসেবে আমরা এটাকে গ্রহণ করেছি। তো যারা ধর্ম নিয়ে এবং আল্লাহ তার রাসূলকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা আমাদের ময়দানে জাহান্নামের অধিবাসী হবে। এরা হচ্ছে তৃতীয় শ্রেণী। চতুর্থ শ্রেণীতে যারা জাহান্নামে যাবে, এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী দুনিয়ায় বিচার ফায়সালা করে না যারা, এরা হবে চতুর্থ শ্রেণীর জাহান্নামী। দেখেন, আল্লাহর বিধানকে ভালো লাগে না, বলা হয় যে এটা সেই 1400 বছর আগে আল্লাহ এই বিধান অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, এটা বর্তমান জামানায় বর্তমান সময়ের সঙ্গে এটা খাপ খায় না। সুতরাং কি করো, নতুন কোন সংবিধান তৈরি করো। অর্থাৎ আল্লাহর সংবিধানকে ছেড়ে দিয়ে, দূরে ঠেলে দিয়ে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে যারা মানুষের বিচার ফায়সালা করে, দেশ পরিচালনার জন্য যারা উদ্বুদ্ধ হয় এবং উদ্বুদ্ধ করে, এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, সূরা মায়দা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষের ব্যাপারে বলেছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর সংবিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, এরা হচ্ছে কাফের। এরা কাফের। এখন আমাদের সমাজের সঙ্গে, আমাদের রাষ্ট্রের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে যদি আপনি এটাকে আমাদের দেশে কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা হয় না। আল্লাহর বিচারকে তারা আমরা পছন্দ করি না। যেখানে 90-92% মুসলমান, সেই 92% মুসলমানের দেশে আল্লাহর বিধানকে আমাদের ভালো লাগে না। নামাজ পড়তে ভালো লাগে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী দেশে বিচার ফায়সালা হয়, আল্লাহর দেওয়া সংবিধান তাই হলো আমাদের দেশের সংবিধান হলো, এটা কিন্তু আমরা পছন্দ করি না। তো যদি এটা আপনার ভালো না লাগে, তাহলে আল্লাহ নিজে বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের, এরা হলো অস্বীকারী, অবিশ্বাসী, এরা কাফের। নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিই, সব কিছু ঠিক আছে, দাঁড়িয়ে রাখি, বাজার সবসময় করি, অথচ কখনোই আমি চাই না যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা হোক, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী আমার দেশে পার্লামেন্ট চলুক, আমার দেশের পার্লামেন্টে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই পার্লামেন্ট চলুক, এটা আমরা চাই না। তো এটা যারা করবে, আল্লাহ বলেছেন যে এরা হলো স্পষ্ট লোক, এরা হচ্ছে কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা আল্লাহ কি নাযিল করলেন, আল্লাহর সংবিধান কি আর আমাদের সংবিধান কি দেখেন। আমাদের সংবিধান কি, যে মানুষ যদি চুরি করে স্বাভাবিক একটু তাকে ধরে নিয়ে একটু উৎপাদন করে 2-4-5 মাস, 2-4-5 বছর, 2-1 বছর যে জরিমানা করে বাঁচাবার তাকে ছেড়ে দেয়। যদি কেউ হত্যা করে বিভিন্ন ধরনের স্পর্শের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, বিভিন্ন টেলিফোনের মাধ্যমে, বড় ভাইয়ের মাধ্যমে এই খুনের আসামি, একজন ফাঁসির আসামি বা খুনের আসামি মুক্তি পেয়ে যায়, একজন খালাস পেয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম রাখেন, মানে এই ধরনের চোরাগুলির কোনো কথা রাখেন নাই। আল্লাহ পাক বলেছেন কি দেখেন, ওয়াকাতাবনা আলাইহিম فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। الله বলেছেন আমার সংবিধান কি দেখো, আমার সংবিধানের মধ্যে কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, যদি কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করে তাকে হত্যা করো, নাফসা বিন-নাফস, নাফসের বিনিময়ে নাফস, আত্মার বিনিময়ে আত্মা, ব্যক্তির বিনিময়ে ব্যক্তি। আপনি কাউকে হত্যা করেছেন, আপনার শাস্তি হলো যে রাষ্ট্রনায়ক, সরকার প্রধান তাকে হত্যা করবে। এবং কোনো কথা নাই, কোনো আপিল নাই, কথা নাই, কোনো সেন্সরি বানানোর সিস্টেম নাই। আপনি একজনকে হত্যা করেছেন, প্রমাণিত হয়েছে, সাক্ষী আছে, প্রমাণ হয়েছে, আপনাকে হত্যা করা হবে, এটা আল্লাহ না দিল। আল্লাহ নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইন, আইনের মধ্যে চোখ, কেউ যদি ঘুষি দিয়ে কারো চোখকে কানা করে দেয়, চোখকে টেরা করে দেয়, নষ্ট করে দেয়, কেউ যদি চোখ উপড়ে ফেলে, তাহলে যেই চোখ উপড়ে ফেললো তার চোখ উপড়ে ফেলা হবে, এটা আল্লাহ না। আপনি একজনের চোখ নষ্ট করেছেন, আপনার চোখ নষ্ট করে দেওয়া হবে, এটা আল্লাহ না।
ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, মারামারি করতে গিয়ে নাকের উপরে বসে দিয়েছে, নাক গেছে পেটে, এর শাস্তি কি হবে? 2000 টাকা জরিমানা। এর শাস্তি হবে আপনি যাকে নাক পাঠিয়েছেন সে খুশিতে আপনার নাক পাঠিয়ে দিবে, অথবা মানে এটা রাষ্ট্র প্রদান করবে, মানে আপনি করতে হবে না, রাষ্ট্রীয়ভাবে এই হুকুমকে চালু করতে হবে, পার্লামেন্ট থেকে এই আইন দিয়ে চালু করতে হবে, এটা সরকার প্রদান করবে, রাষ্ট্র ন্যায় করবে। ওয়াল আনফা বিল আনফি, যে যার নাককে ক্ষতিগ্রস্ত করেছে সে তার নাককে ক্ষতিগ্রস্ত করবে। ওয়াল মুজনাবিল, কেউ যদি কারোর কান কেটে দেয় তাহলে তার কান কেটে দেওয়া হবে, কিন্তু সবগুলি হতে হবে আপনার রাষ্ট্র প্রধানের মাধ্যমে। আপনি একজন আপনার ছেলেকে দিয়েছে, আপনি আপনার গিয়ে তার ছেলেকে দিলেন, এই প্রসিডিউর এগুলিকে কেস করতে হবে, সরকারের কাছে বিচার চাইতে হবে, এবং সরকার প্রধান এটা সত্যতা যাচাই করে এরপর আপনার চোখ তুলে দিবে, অথবা নাক কেটে দিবে বা কান কেটে দিবে। কেউ যদি কারো দাঁত ভেঙে দেয়, কেউ যদি কারো দাঁত ভেঙে দেয়, এর শাস্তি হলো যে তার দাঁত ভেঙে দেওয়া হবে। এভাবে যদি কেউ কারো শরীরে আঘাত করে, তাহলে তার আঘাত করে তার প্রতিশোধ দেওয়া হবে। আর এই সব পরিচয় কিসের মাধ্যমে? রাষ্ট্রপ্রধানের মাধ্যমে। তো এটা হলো আল্লাহর বিধান, অথচ আল্লাহর বিধান আমাদের ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাখা বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর সংবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে জালিম, এরা অপরাধী। এভাবে করে চতুর্থ নম্বরে যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে ওই শ্রেণীর লোকেরা যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, অথবা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে চতুর্থ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে জাহান্নামী কারা হবে? তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক আমরা এটা হয়তো বুঝি যে মুনাফিক হলো অন্তরে এক কথা, মুখে আরেক কথা, মুখে যেটা বলে অন্তরে সেটা নাই, আবার অন্তরে যেটা বিশ্বাস করে মুখে সেটা তার বিপরীত, কাজের বিপরীতে তার বিশ্বাস, এটা হলো মুনাফিক। এখন আমরা বলি তুই তো মুনাফিকের মতো কথা বলিস, তোর চরিত্র একটা মুনাফিকের মতো। তো এই মুনাফিক একটা মারাত্মক ধরনের অপরাধ। মুনাফিক এরা হচ্ছে মুখে ইসলাম প্রকাশ করতো যাতে মুসলমানদের থেকে কিছু সুযোগ সুবিধা নেওয়া যায়, আবার অন্তরে তারা ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতো যাতে কাফেরদের থেকেও তারা ক্ষতিগ্রস্ত না হয় এবং কাফেরদের থেকেও পরিপূর্ণ সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারে। এদিকে মুসলমানদের থেকে সুযোগ সুবিধা নেবে, আবার ওদিকে কাফের মুশরিকদের থেকেও সুযোগ সুবিধা গ্রহণ করবে। এটা হচ্ছে এদের ধ্যান ধারণা ছিল, এদের ইচ্ছা ছিল। এটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা নাকি মুনাফিক, যাদের অন্তরে বিশ্বাস এক আর মুখে ভুল আলাদা, এরা হচ্ছে মুনাফিক। এদের জন্য রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলছি জাহান্নামের বিভিন্ন স্তর আছে। এই সর্বনিম্ন স্তর একেবারে নিচের যে স্তরটা, যেখানে শাস্তির মাত্রাটাও বেশি, সেই স্তরে জায়গা হবে যারা মুনাফিক। এই মুনাফিক কারা? মুনাফিকদের একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে তিনি বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মুনাফিক হলো ওরা যারা মুখে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। এভাবে করে বিভিন্ন দীর্ঘ পরিচয় তাদের তুলে ধরা হয়েছে। ইখওয়াতিউল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যে তারা আল্লাহ এবং নবীদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, তারা অনুমতি করতে পারে না। তো পঞ্চম পর্যায়ে আমাদের জাহান্নামে অধিবাসী কারা হবে? যারা মুনাফিক। তাহলে এক নম্বরে প্রথম সিরিয়ালে যারা জাহান্নামে যাবে এরা হচ্ছে মুশরিক, আল্লাহর সঙ্গে, আল্লাহর ক্ষমতার সঙ্গে, আল্লাহর রুবুবিয়্যাত আর উলুহিয়্যাতের সঙ্গে যারা শরীক করে, এরা হচ্ছে মুশরিক। এরা প্রথম পর্যায়ে জাহান্নামী। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামী কারা? যারা কাফির, অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত এগুলিকে যারা অস্বীকার করে, বিশ্বাস করে, এরা দ্বিতীয় পর্যায়ে জাহান্নামী হবে। তৃতীয় পর্যায়ে জাহান্নামী কারা? তৃতীয় পর্যায়ে জাহান্নামী হলো যারা ধর্ম নিয়ে, আল্লাহ, রাসূল, ইসলাম
ইত্যাদি বিষয়ে যারা বিদ্রোহ করে ঠাট্টা করে এরা। এবার চতুর্থ পর্যায়ে জাহান্নামী কারা হবে? যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্রে বিচার ফয়সালা করে না, মানুষের মধ্যে বিচার করে না আল্লাহর বিধান দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে, এরা হলো চতুর্থ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে জাহান্নামী কারা হবে? এই পঞ্চম দলটি হবে যারা মুনাফিক, যারা মুখে ইসলাম বলে কিন্তু অন্তরে তারা ইসলামের কোনো মায়া নাই, মহব্বত নাই, ইসলাম চায় না। মুখে বলে চায় না আমরা আছি, আলেমদের সাথে আছি, আমরাও চাই দেশটা আল্লাহর নামে জানা, আমরাও চাই দেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক, কিন্তু যখন সিট মারার সময় দেখা যায় কি করে যখন ভোটতে দেয় তখন তার আলেমদেরকে দেয় না, তখন মনে করে যে এদেরকে দিলে এরা দেশ একবারে ধ্বংস করে দেবে, এই দেশটা বিক্রি হয়ে যাবে তাদের কাছে, ওই তাদের কাছে বিভিন্ন ধ্যান ধারণা আছে। যদি পঞ্চম পর্যায়ে, এটা কিন্তু মানুষের তৈরি করা না, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পঞ্চম পর্যায়ে যারা জাহান্নামী হবে এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর সংবিধানকে দেশ পরিচালনা করে। ষষ্ঠ পর্যায়ে জাহান্নামী কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরা হলো ওই সমস্ত লোক যারা নাকি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এরা হচ্ছে ষষ্ঠ পর্যায়ের জাহান্নামী। তো আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট কিভাবে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার সংক্ষিপ্ত বর্ণনা এভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। যে নিশ্চয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দেয় বিভিন্ন কটু কথা দিয়ে, ঠাট্টা বিদ্রূপ করার মাধ্যমে অথবা বিভিন্ন কটু কথার মাধ্যমে, যারা আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহকে কিভাবে কষ্ট দেয়, রাসূলকে কিভাবে কষ্ট দেয়, এটা তো বুঝিয়ে বলা কিছু নাই। কারণ আপনার কোন কথায় আপনার মা কষ্ট পায়, এটা কি আপনাকে বোঝাই বলা লাগবে? আপনার কোন কথায় আপনার বাবা কষ্ট পায়, আপনার কোন আচরণে, আপনার কোন কথায়, কোন কাজে আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনার বড় ভাই কষ্ট পায়, আপনার দেখা কষ্ট পায়, এটা আপনি বোঝেন না? তো এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এটা আরো বোঝা সহজ যে আপনার কোন কাজে, আপনার কোন কর্মে, কোন কথায় আল্লাহ এবং তার রাসূল কষ্ট পায়, এটা বুঝিয়ে বলার কিছু নাই। তো যেই সব কথা কাজের মাধ্যমে আমার মা বাবা কষ্ট পাচ্ছে, তাহলে আমার আল্লাহ যিনি আমার রব, যিনি আমার খালেক, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমার দৃষ্টি শক্তি এখনো সচ্ছল, আমার শ্রবণ শক্তি এখনো ভালো আছে, আমার শ্বাস প্রশ্বাস এখনো চলছে, যেখানে যদি আপনি 1.5 থেকে 2 মিনিট শ্বাসকে রুদ্ধ করে রাখা হয়, দুনিয়া সব মজমাস্তি আপনার শেষ। এই শ্বাস প্রশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো চালু রেখেছেন, তাই শক্তি রেখেছেন, 4 থেকে 5 বার পাতলা পায়খানা আমাদের আর খুঁজে পাওয়া যায় না। 4 থেকে 5 বার যদি পাতলা পায়খানা হয় আর খুঁজে পাওয়া যায় না, যত বড় মিলি পাগলই হোক না কেন। তো যে আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিয়ে, এত নিয়ামত দিয়ে রাখছেন, ওই আল্লাহ আপনার কোন কাজে, কোন কথায়, কোন কর্মে কষ্ট পায়, এটা বুঝিয়ে বলার কিছু নাই। তো আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় এরা হবে ষষ্ঠ পর্যায়ের জাহান্নামী। অষ্টম পর্যায়ে 8 নম্বর সিরিয়ালের জাহান্নামী কারা? 8 নম্বর সিরিয়ালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা 29 নম্বর পারায় আল্লাহ বলেছেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নু'ইমুল মিসকিন। সপ্তম পর্যায়ে জাহান্নামী হলো তারা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন, অর্থাৎ জাহান্নামীদেরকে, মুসলিমদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে? এই তখন এরা উত্তর করবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা বলবে যে আমরা নামাজি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। অষ্টম পর্যায়ে যারা জাহান্নামে যাবে, ষষ্ঠ পর্যায়ে এরা কি বলবে যে আমরা নামাজি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্যই আজকে আমরা জাহান্নামে আসছি। আবার প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা বলবেন ওয়ালাম নাকু নু'ইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে, এতিমদেরকে, বিধবাদেরকে খেতে দিতাম না, খেতে দেওয়ার ব্যাপারে উদ্যোগ করতাম না, মানে গরিবদেরকে নিজেরাও খাওয়াতাম না, আর খেতে দিতে হবে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা দেওয়া থাকে। বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় আজকে প্লাবিত, মানে এমন কোন পরিস্থিতি যে ভাষায় প্রকাশ করার মতো না।
নেটে ঢুকলে ইন্টারনেটে ঢুকলে দেখতে পাবেন যে কি অবস্থা তাদের, মানুষ মারা যাচ্ছে, কোমর দিকে একটু পানি খুঁজে পাচ্ছে না, খাবার কিছু নাই, 3-4 দিন ধরে কিছু খাইতেই পারছে না, গাছের উপরে বসে আছে, টিনের চালার উপরে বসে আছে, কেউ গাছের ডাল ধরে রাত যাপন করতেছে, এভাবে করে কষ্ট করতেছে। এখন আমাদের সকলের উচিত যে আমাদের যে যার জায়গা থেকে কিছু হলেও সাহায্য সহযোগিতা কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা করা এবং সেই চেষ্টা সাধনা করা, যে কিভাবে তাদেরকে একটু হেল্প করা যায়, কিভাবে তাদেরকে একটু খাবার, একটু পানীয়, একটু ভালো খাবার, কিভাবে তাদেরকে একটু আশ্রয় দেওয়া যায়, একটু সাহায্য সহযোগিতা করা যায়, একটু চিন্তা ভাবনা আমাদের করা উচিত। কারণ তারা আমাদের মুসলিম ভাই। তাহলে বলছেন যে তারা জাহান্নামে কি করবে, যে ওয়ালা তাকুনু তু'ইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে, গরীব দুঃখীদেরকে খেতে দিতাম না, তখন না নাখুযু মা'আল খায়িদিন, আর আমরা কি করতাম, বাদ বিতরণ করতাম, আমরা নিজেরা বিবাদ করতাম, ঝগড়ায় লিপ্ত থাকতাম। তো এভাবে করে তারা একের পর এক বর্ণনা দিতে থাকবে তাদের কুকর্ম, কুকীর্তির কথা। তো আজকে বলা হলো যে 7টি কারণে মানুষ আরো অনেক আছে। তো প্রথম 7টি বিষয় তুলে দেওয়া হলো যে এই 7টি কারণে মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। তো আমাদের উচিত এই 7টি কারণের কোনো কারণ যেন আমার আপনার মধ্যে না থাকে। আর একটা বিশেষ কথা বলতে হয়, সেটা হলো জুমার দিন আমরা জুমার নামাজে আসি, দেখা যায় অনেকে আসেন লাস্টে, শেষে এসে অনেকে হাত দিয়ে সামনে আসার জন্য চেষ্টা করে না, এটা করবেন না, এটা কিন্তু জায়েজ নাই। এটা বলা হচ্ছে যদি জুমার নামাজে এসে কেউ পেছন থেকে আরেকজন কান উঠিয়ে সামনে আসে, জুমার নামাজ পড়ার যে সব ছিল সবটা বাতিল হয়ে গেল, সব বাতিল হয়ে গেল। কাজে এই কাজ কেউ করবেন না। যারা সামনে বসতে চান আগে আগে চলে যাবেন, এসে সামনে কাতারে বসবেন আর পড়ে এসে সামনে আসবেন, এই সিস্টেম কিন্তু নাই। এটা কিন্তু হাদিসে কঠোরভাবে নিষেধ করা আছে। আর দ্বিতীয় কথা, পরে বাচ্চা যারা নামাজে আপনারা নিয়ে আসেন, যারা একেবারে কিছু বোঝে না, মসজিদের আদব, এখানে চিল্লাইলে কি হয়, হিসাব করতে কি হয়, কিছুই বোঝে না, এতটুকু সেন্স যে বাচ্চার হয় নাই, তাদের অন্তত মসজিদে নামার জন্য উপকরণ করা আছে, কে পোশাক করে, কে নামা করে। তো এই জন্য যারা অন্তত পক্ষে মসজিদের আদবটা এখনো বোঝে নাই, পুরোপুরি 4-5 বছর, এই 4-5 বছরের আগে আপনাদের অনুরোধ করতেছি, মসজিদের বাচ্চাদেরকে নিষেধ করা হচ্ছে না, তবে একেবারে 4-5 বছরের বাচ্চাদের কি করবেন, ওদের ভালো মতো কিছুই বোঝে না, একটু বুঝ হলে তখন থেকে ইনশাআল্লাহ মসজিদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাদের কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের